ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে কত টাকা রাখতে হবে? সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স নিয়ে আরবিআইয়ের বিরাট সুখবর। মিনিমাম ব্যালেন্স নিয়ে নয়া বছরে রিজার্ভ ব্যাংকের আরবিআই নয়া নিয়ম। সব ব্যাংক গ্রাহকরা এই খবরে খুশি হবেন। আমাদের বর্তমানে সকল প্রকারের আর্থিক লেনদেন ব্যাংক ছাড়া করা সম্ভব হয় না, কিন্তু সকল গ্রাহকদের প্রত্যেক বছরে একটি পরিমাণে টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে রাখার প্রয়োজন পড়ে। কিন্তু এখন থেকে আর দিতে হবে না ন্যূনতম ব্যালেন্স না থাকার কারণে এক্সট্রা চার্জ। বিভিন্ন কাজের সূত্রে ব্যবসার সূত্রে অনেক মানুষ একাধিক ব্যাংক অ্যাকাউন্ট করে রাখে। এখন এমন হয় সেই সব অ্যাকাউন্টগুলোর মধ্যে কিছু অ্যাকাউন্ট হয়তো আর ব্যবহার করা হয় না, শুধুমাত্র খাতায় কলমে অ্যাকাউন্ট আছে। সেরকম অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকলেও কোনো জরিমানা ধার্য করতে পারবে না কোনো ব্যাংক কর্তৃপক্ষ। এমন নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই নতুন নিয়ম এখনও চালু করা হয়নি, 1 এপ্রিল থেকে চালু হবে এই নিয়ম। 2024-25 অর্থবর্ষের থেকেই চালু হবে এই নিয়ম। আরবিআইয়ের তরফ থেকে জানান হয়েছে যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্টে বিগত 2 বছর যাবত কোনো লেনদেন না হয়ে থাকে তাহলে সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বলে ধরা হবে। সেক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্সের যে নিয়ম আছে তা কার্যকর হবে না। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তরফে দাবি করা হয়েছে, ব্যাংকিং প্রক্রিয়ায় থাকা আনক্লেমড ডিপোজিটের পরিমাণ কমিয়ে ফেলতে আরবিআইয়ের তরফে যে পদক্ষেপ করা হচ্ছে তারই অংশ হিসেবে নয়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যে পদক্ষেপের মাধ্যমে প্রকৃত মালিকের হাতে ওই সব ডিপোজিট ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে আরবিআই তরফে জানানো হয়েছে। তবে এমন কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো ব্যাংক কর্তৃপক্ষ নিষ্ক্রিয় করতে পারবে না। কোন কোন অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে পারবে না সে বিষয়ে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যে সব অ্যাকাউন্ট স্কলারশিপ এর টাকা পাওয়ার জন্য বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকা পাওয়ার জন্য তৈরি করা হয়েছে সেসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে পারবে না ব্যাংক। রিজার্ভ ব্যাংক জানিয়েছে কোন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হলে সেই ব্যক্তিকে ফোনে SMS অথবা চিঠি ও ইমেলের মাধ্যমে জানাতে হবে যে তার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেছে। যদি সেই অ্যাকাউন্ট হোল্ডারের প্রতিক্রিয়া পাওয়া না যায় তাহলে তার নমিনির সাথে যোগাযোগ করতে হবে, অথবা যে ব্যক্তি ওই গ্রাহকের সঙ্গে যোগাযোগ করিয়েছিলেন তার সাথে ব্যাংক কর্তৃপক্ষকে যোগাযোগ করতে হবে। এমনটাই নির্দেশ আরবিআইয়ের।